থেকে বুড়ো অবস্থায় সালমানকে কেমন লাগতো আমরা তো আর জানি না। সে যদি রাজ্জাক ভাইয়ের চেয়ে বেশি বয়স পেয়ে মারা যেত তখন তার জনপ্রিয়তা থাকতো কিনা তাও সন্দেহ আছে। অনেক জনপ্রিয় মানুষ তো একসময় অজনপ্রিয় হয়ে যায়, আর আজও পর্যন্ত জনপ্রিয় তার অন্যতম একটি কারণ সে যেই বয়সে মারা গেছে এই বয়সটা। সালমান যখন টকবগে তরুণ মাত্র কয়েকটা ছবি করেছে, সুপার হিট এবং স্টাইল দিয়ে অভিনেতা হিসেবে সব দিক দিয়ে সালমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং টকবগে তরুণ অবস্থায় সে মারা গেল। এটা ভুলবে কি করে অডিয়েন্স? ভালোবেসে মরবো। মৃত্যুর এত বছর পরও সমপরিমাণ জনপ্রিয়তা, আমি যদি বলি আমার কাছে মনে হয় যে আগের চেয়ে জনপ্রিয়তা আরও বাড়ছে ওনার। হ্যাঁ, এটা আসলে কেন? একজন শিল্পীর আসলে কি থাকলে এটা হয়? না, আমি বলি কি, আমি অনেকবার ইন্টারভিউতে বলেছি, সেটা হচ্ছে যে একটা 90 বছরের বৃদ্ধ মারা গেছে, এটা যতখানি রিয়াকশান তোলে সমস্ত মানুষের কাছে, আর বিশ্ববিদ্যালয়ে পড়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ, কেবল অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এরকম একটা ছেলে মারা গেলে প্রতিক্রিয়া কী হবে সমাজে? এই ছেলেটির জন্য শুধু তার পরিবার না, আশপাশের সমাজের সমস্ত লোক ভেঙে পড়বে। তো সালমান তো হয়েছে সেটা। সালমান যখন টকবগে তরুণ মাত্র কয়েকটা ছবি করেছে, সুপার হিট এবং স্টাইল দিয়ে অভিনেতা হিসেবে সব দিক দিয়ে সালমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং টকবগে তরুণ অবস্থায় সে মারা গেল। এটা ভুলবে কি করে অডিয়েন্স? আমার কাছে মনে হয় যে এমনিতে ভালো অভিনেতা ছিল, স্টাইলিশ ছিল, এই কারণে সে জনপ্রিয়, আর আজও পর্যন্ত জনপ্রিয় তার অন্যতম একটি কারণ সে যেই বয়সে মারা গেছে এই বয়সটা। সে যদি রাজ্জাক ভাইয়ের চেয়ে বেশি বয়স পেয়ে মারা যেত, থুরথুরে বুড়ো অবস্থায় সালমানকে কেমন লাগতো আমরা তো আর জানি না। তখন তার জনপ্রিয়তা থাকতো কিনা তাও সন্দেহ আছে। জনপ্রিয়তা, অনেক জনপ্রিয় মানুষ তো একসময় অজনপ্রিয় হয়ে যায়, যায় না? উজ্জ্বল ছিল, ইলিয়াস কাঞ্চন একসময় এমন জনপ্রিয় ছিল, তুঙ্গে ছিল, একসময় এমন ফ্লপ হয়েছে যে পোস্টারে তার ছবি দেখলে হল মালিকরা দূরে সরে দিত, হয় না জনপ্রিয়তা? তো সালমানের বয়স যদি ওইরকম হইতো 60-70 হইতো, তখন তার জনপ্রিয়তা কোন অবস্থায় থাকতো সেটা তো আমরা জানি না। তো ওই যে টকবগে তরুণ অবস্থায় মারা যাওয়ার ফলেই তার প্রতি যে আবেগটা রয়ে গেছে এটা কখনোই শেষ হবে না। মৃত্যুর খবর পেয়েছিলেন ওই দিন, আপনি কোথায় ছিলেন? আমি মৃত্যুর 2 দিন আগে এই আমার সঙ্গে কথা হয়েছে, ঝর্ণা স্পটের সামনে শিবলি সাদিকের একটা সিনেমার শুটিং করছিল সালমান, শুটিং করছিল ওইখানে একটা গাড়ির ছাদের উপরেও বসা, সিকোয়েন্সটা এরকম ছিল। আমি দূর থেকে যাচ্ছি, আমাকে দেখে শিবলি ভাইকে শুনিয়ে বলতেছে যে শিবলি ভাই, জিনিস ছোটো হইলেই কিন্তু খারাপ হয় না। তো শিবলি ভাই প্রথম বুঝে নেয়, এরপর আমি গিয়ে যখন শিবলি ভাইকে সালাম দিচ্ছি তখন বুঝছে ও আচ্ছা, মানে আমাকে মিন করেছে যে জিনিস ছোটো হইলেই খারাপ হয় না। ফাজিল, দুষ্ট না খুব। যাই হোক, আমি আসলে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম পরবর্তী সিনেমার শিডিউল সংক্রান্ত। তো সিকোয়েন্সটা শেষ হওয়ার পরে সালমানকে বললাম যে একটু কথা বলবো। তো সালমান আমাকে নিয়ে বললো চলেন না, আমি এখন ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করতে করতে আপনার সঙ্গে কথা বলি। তো ওর সাথে আমি চেঞ্জিং রুমে ঢুকলাম। তো আমি তাকে বললাম যে সালমান, আমি তো প্রথম ডিরেক্টর হয়েছি, ছবিটা শেষ হয়েছে, ছবি রিলিজ হবে, ছবি সুপারহিট হইলে পরে আমাকে অন্যরা ডাকবে, আশাও করি যে ছবিটা ভালো চলবে। তখন দেখা যাবে যে তোমারে আর খুঁজে পাচ্ছি না, এখনই তোমার যে অবস্থা শিডিউল। হ্যাঁ, সালমান আমাকে একটা উল্টা প্রশ্ন করলো যে রাজু ভাই, এই যে আমার পিছনে এখন প্রডিউসাররা ঘোরে কেন বলেন তো? তাই বললাম যে প্রডিউসারদের টাকা সিকিউর, যে সালমান থাকা মানে ছবি হিট, তার টাকা নিশ্চিত, সিকিউরিটি, ওই কারণে তোমার পিছিয়ে ঘোরে। তুমি ফ্লপ হলে তো তোমার পিছিয়ে ঘুরতো না। তখন আমাকে বললো যে ঠিক আছে, প্রডিউসারদের সিকিউরিটি হচ্ছে সালমান, কিন্তু সালমান যে জনপ্রিয় থাকবে এটার সিকিউরিটি কি এবং কে? আমি বললাম তুমিই বলো। বলছে ভালো কিছু ডিরেক্টর রাজু ভাই, আমি যত ভালো অভিনয় করি আমাকে প্রেজেন্ট করবে কি? ডিরেক্টর। তো ভালো কিছু ডিরেক্টর না হলে শিল্পী টেকে না। তো আপনি নাকে তেল দিয়ে গিয়ে ঘুমান, আপনার হাতে ছবি আসলে পরে শিডিউল বুথে জোগাড় করবে। আপনাকে আমি বুঝে ফেলছি এক ছবি কইরাই। ওই বয়সে সে যে এত ম্যাচিউর চিন্তা করতো, এই প্রশ্ন থেকে কিন্তু এই থেকে কিন্তু বোঝা যায় যে প্রযোজকের টাকার সিকিউরিটি সালমানের সিকিউরিটি কে?
ভালো কিছু পরিচালক, সে ওই বয়সে এটা ভাবতে পেরেছে, এটা এখনও আমার কাছে অবাক লাগে। তো যাই হোক, ওই ওই পরের দিন আমি চলে গেছি বিক্রমপুরে, মুন্সিগঞ্জে, এবং যেদিন মারা গেল শুক্রবার, আমি আবার ঢাকায় চলে এসেছি। তখন ওই লঞ্চে যাতায়াত করতাম আমরা, ছোট ছোট লঞ্চ যেত বিক্রমপুরে। ঢাকায় নামার পরে ঢাকায় কি একটা গুজব এরকম এরকম লোকের মুখে শুনতেছি, হ্যাঁ, সালমান মারা গেছে বলে কি। তারপরে আমি এই উৎসুক নিয়ে এফডিসিতে ঢুকে তো শুনলাম যে মাতামাতি ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে চেষ্টা করছিলাম যাওয়ার, তো সবাই বলে যে দেখতে পারবেন না, এমন ভয়াবহ অবস্থা লোকজনের, হ্যাঁ। ওইভাবেই খবর পেলাম আর কি।